সার্টিফিকেট পেতে চায়। জোরে বলেন কিসের সার্টিফিকেট? বিশ্বাসীর সার্টিফিকেট, মুমিনের সার্টিফিকেট যদি পেতে চাও, আল্লাহর তরফ থেকে যদি সার্টিফাইড হতে চাও, সত্যায়িত হতে চাও, তাহলে তোমাদের কাজ করতে হবে 4টা। জোরে বলেন কয়টা? এর আলোকেই সামনের আলোচনা হবে ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাবু। বান্দারা জীবনে ভুল করেছে, এই ভুলগুলো সংশোধন করে আখিরাতের জিন্দেগি সামনে নিয়ে দুনিয়ার জিন্দেগি গড়বে। আল্লাহর পথে ওই ভুলের পথ, পাপের পথ, এরকম ভাবে গুনাহের পথ, এরকম ভাবে শয়তানের পথ বাদ দিয়া সে কি করবে? আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহর কাছে ধর্ণা দিবে। এই কাজটা যদি করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে মুমিনের সঙ্গী করে জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনা শোনার পরে আমরা তো এরকম নিয়ত সবাই করতে চাই কি চাই না ভাই? কিন্তু আমাদের অবস্থা এমন, একটু সামনের দিকে চলি, দেখেন যে সাধারণত মানুষ আমরা আপনার এরকম হয়ে গেছি যে আপনার ইবাদত বন্দেগী যেটুকু করতেছি, কেউ আমরা করতেছি মানে মোটামুটি মানুষ আমরা 3 ধরনের হয়েছে। এক ধরনের মানুষ রুটিন মাফিক, মানে যেটুকু করা লাগবে ওইটুকু করে শেষ। আর এক ধরনের মানুষ এরকম ভাবে মানে মহব্বতে করতেছে, আল্লাহ রসুলের মহব্বতে করতেছে। তারা তাহাজ্জুদ, ইশরাক, আরো আদার্সে হুকুম হাকাম গুলো, শরীয়ত বর্ণনা, ফরজিয়াত আছে, এগুলো পালন করতেছে। আর একটা কি করতেছে? এক ধরনের লোক আমাদের সমাজ আছে, ওরা এগুলো ধারতেছে না, এগুলো করতেইছে না। এরকম 3 শ্রেণীর লোক না ভাই আমাদের সমাজে? 3 শ্রেণীর লোক না? কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য এক্সাম্পলটা দিয়ে আমি সামনের দিকে আলোচনার দিকে টানবো, যে একটা লোকের কর্মচারী আছে 2 জন। জোরে বলেন কয়জন? 2 জন কর্মচারী। এখন একজনের দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করে এইভাবে, ওর উপর দায়িত্ব দেওয়া আছে খালি রান্না বান্না করবে। কি করবে? স্বাভাবিকভাবে আমাদের পরিবারে আমাদের মা বোনেরা যেগুলো রান্না বান্না করে আমাদের বাড়িতে, দেখা যায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে এক সাঁজের ভাত রান্না করতে। কথা বলেন ঠিক কিনা? তো এই ভাত রান্না করবে যায়, দেখা গেল যে আপনি অফিস আদালত থেকে বা বাহির থেকে আপনি বাড়িতে আসলেন খাওয়ার সময়, আবার খাওয়া দাওয়া করে আবার অফিসে অ্যাটেন্ড করতে হবে। এখন বাড়িতে এসে দেখেন যে ওই যদি হয়তো আপনি স্বাভাবিকভাবে আমরা দুপুরের খাবার খাই হয়তো জোহরের নামাজ পড়েই মেজরিটি লোক, তাই না? মেজরিটি লোক মানে দুপুরের খাবারটা জোহরের নামাজ পড়ে খায় না, এই জোহরের নামাজের পরে খায়। অফিস আদালত, আমাদের কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, এগুলো মোটামুটি টিফিন পিরিয়ডটা দেয় জোহরের নামাজের পরে, তাই না? এইরকম ভাবে দেখা গেল আপনি আসলেন, আসার পরে বাড়িতে আসা দেখেন যে আপনার বিবি যে ভাত রান্না করতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে, ওই 2 ঘন্টা আপনার ওভার করেছে। এখন আপনার যদি 1:30টার সময় বা 2টার সময় ভাত দেওয়ার কথা, তখন প্রস্তুতি নেওয়া লাগবে অন্তত 12টা থেকে। কথা বলেন ঠিক কিনা? না হলে সকালে ভাত রান্না হটপটের মধ্যে রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাই না? আল্লাহ কত বুদ্ধি দিচ্ছে, আল্লাহু আকবার বলেন। তো এইভাবে বাড়িতে আপনি আসছেন 1:30টার সময় বা 2টার সময় আসলেন, আসার পরে দেখতেছেন কেবল ওই সিম বাজতেছে। জোরে বলেন কি করতেছে? সিম বাজতেছে, আটা কেবল কুটে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পালং শাক কেবল বাজতেছে। এই অবস্থা দেখলে, যদিও ঠান্ডার দিন, আমার মনে হয় আমাদের সকলের মেজাজ একবারে 6 ডিগ্রি থেকে 32 ডিগ্রি চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ তো এরকম রাগের বশবর্তী হয়ে কি কর, 7-5 করে নামাজের জন্য একদিনও বউ আমরা মারি না। কি বলেন? এরকম খানা পিনাটা একটু সমস্যা হলে কোরের লাঠি আর কোরের কাছে থাকে না, ওটা বইয়ের পিঠত ফালাই। কথা বলেন ঠিক কিনা? তো এরকম হলে কি হবে ভাই? একটু আমাদের সহানুভূতিশীল হতে হবে সাংসারিক জীবনে। আর বেশি সোজা করবে যায়, কি বলেন, বেকা হাড্ডির থেকে ওরা তৈরি, বেশি সোজা করবে যায় বেকাই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওদেরকেও ছাড় দিতে হবে। আর এরকম ছাড় যারা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিবিটার ভিতরে আল্লাহর রহমত দিয়া ওই বিবিটা আপনার একেবারে জান্নাতের বান্ধবী বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকার পর থেকে বাড়িতে যায় আমরা কি বিবির উপর আর টর্চার নিব? কি বলেন, নিব? বলা হচ্ছে বউকে মারা যাবে তখন কিভাবে? যখন রাগ হয়ে গেছেন, শাসন করবেন, এই আধা হাত প্যান্টি বানান লাগবে। কয় হাত ভাই? মানে 1 হাতের অর্ধেক, ঠিক কিনা? এই আধা হাত প্যান্টি বানা চাষা লাগবার বলা যাবে তাড়াতাড়ি ঠিক হয়ে যা। তাছাড়া এই যে প্যান্টি চাষিছি এটা দেখি তো কি করবো, আজ বানাবো। কি বলেন ঠিক কিনা? তাহলে আধা হাত প্যান্টি যদি আপনি বাড়ির চাষেন বসে থাকে, বউ কি হাসবে না কানবে? কি বলেন? ওই আর কি, ওই দেখে একটা মহব্বত তৈরি হবে যে আমার স্বামী আধা হাত প্যান্টি চাষতেছে। কি বলেন? কোরের লাঠি না খুঁজে ওই বিবির মহব্বত কিন্তু আপনার ভিতরে বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দয়া করবেন কে? জোরে বলেন কে? আমার বাবাজিরা, যে কথাটা আপনাদের খেদমতে আমি মেসেজ দিতে চাচ্ছি, তাবু, ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে। ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমরা কি সবাই রাজি আছি? আমার ভাইরা,
এখন এই যে দুইজন কর্মচারী ভাত একজন রান্না করতেছে, এর দায়িত্ব শুধু রান্না বান্না করে চলে যাওয়া, আর দ্বিতীয় জন আবার আসবে। এই 2 নম্বর কর্মচারীর দায়িত্ব হলো যে সে তার মালিক তার মহাজন এরকম ভাবে ভাত খাবে, এর জন্য যে পরিবেশ তৈরি করা দরকার, এরকম আনুষঙ্গিক যে বিষয়গুলো প্রয়োজন, এগুলো সুন্দরভাবে কি করবে, সমন্বয় করে মালিককে খাবার পরিবেশন করবে। এখন দেখা গেল প্রথম জন এ কি করছে, এরকম ভাবে দুইজনার, প্রথম জন আর দ্বিতীয় জন একই বাড়িতে, অন্য আলাদা যে ঘরগুলো আছে সেগুলোতে থাকে। প্রথম জন এই রাতের বেলায় আচরণ করছে, কি আচরণ করছে, মালিক বলতেছে বাইরে কি বৃষ্টি হচ্ছে, তো বলতেছে যে একটা বিড়াল আসছে ঘরের মধ্যে, তো বিড়ালের গাওত পানি, তো আমার মনে হয় বৃষ্টি হচ্ছে। তো তার আগে বলছে যে বৃষ্টি হচ্ছে, এটা তুমি বুঝলা কেমন করে? বলে ঘরের ভিতরে একটা বিড়াল আসছে, বিড়ালের গায়ে ফোঁটা ফোঁটা বৃষ্টি ছিল। তো তারপরে বলতেছে যে সুইচটা বন্ধ করো, আলো জ্বলতেছে, আলো থাকলে ঘুম হবে না, কি বলেন, আলো থাকলে অনেকের ঘুম ধরে না, এরকম হয় না ভাই? তো বলতেছে যে এই সুইচটা বন্ধ করো। তো বলতেছে যে মালিক আপনি ইয়ে করেন, ওই চাদর দিয়ে মুখটা ঢেকে নেন, তাহলে আর আধার আধারটা ঢেকে যাবে, আধা আলো সমস্যা করবে। থিমি আলোচনা একটু ভূমিকা দিয়ে সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। আলোচনার মজা আছে, একটু মনোযোগ দিয়ে শুনি, যাতে আজকের এইখান থেকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্থির করে আগামী জিন্দেগি যেন জান্নাতি জিন্দেগি আল্লাহ আমাদের কবুল করে। জোরে বলেন আমিন। আমার বাবাজিরাম, তারপরে 3 নম্বরে আদেশ করছে প্রথম জন কর্মচারীকে যে ঘরের দরজা খোলা আছে, দরজাটা একটু আটকে দিয়ে আসো। তখন প্রথম জন জবাব দিচ্ছে তার মালিক কে, মালিক 2টা কাজ প্রথমে আমি করেছি, আপনি বৃষ্টির কথা জিজ্ঞাসা করেছেন, সেটা আমি করেছি, জবাব আমি দিছি। 2 নম্বর বলেছেন সুইচ বন্ধ করো, সেটাও আমি করেছি। এখন এই 2টা কাজ আমি করলাম, দরজা তো আর ওইভাবে হবে না, হবে এই দরজা বন্ধ হয় এরকম হলে হবে, এই দিকের দরজা কি বন্ধ হয় নাকি ভাই এরকম বললে? তবে এমন এক সময় আসবে, বিজ্ঞান এমন এক জায়গায়, কোরআনে থিমি আলোচনা, যে এমন ভাবে গবেষণা হচ্ছে, চলছে, আগামী জিন্দেগিতে এমন হবে যে মানুষ ইচ্ছা করবে, চোখের সামনে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা ভেসে উঠবে। আল্লাহু আকবার বলেন। মানুষ ইচ্ছা করবে, মনের মধ্যে ইচ্ছা হবে, আপনি চুরি করছেন কিনা, আপনি যে আপনার ফেস আসবে দেখে যে হ্যাঁ, একেবারে ওই জিনিসটা ভেসে উঠবে। আল্লাহু আকবার বলেন। স্বাধীনতার আগে কি হয়েছে, আজ কি হচ্ছে, আজ থেকে 5000 বছর আগে কি হয়েছে, 5000 বছর পরে কি হবে, এই বিষয়গুলো মানুষের সামনে চলে আসবে। তাহলে এগুলো যদি বিজ্ঞানতে সম্ভব হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের ধরতে পারেন না? নাকি মনে করতেছেন যে তখন যা হয় দেখা যাবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের মাফ করুক, এরকম মুনাফিকি গোমরাহি থেকে আমাদের ঈমান আকীদাগুলো হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নাকি মনে করতেছেন হুজুর বাড়িতে যা বলবো, বাড়িতে বলবেন নাকি? আমার ভাইরা, যে কথাটা আপনাদের খেদমতে আমি বলতে চাচ্ছি, এই 2 নম্বর, প্রথম নম্বর কর্মচারী যখন এইভাবে বলল, তার আচার ব্যবহার এইরকম। এখন বলেন তো, এই লোকের আচার ব্যবহার, প্রথম জন কর্মচারীর আচার ব্যবহার এইরকম। এখন দ্বিতীয় জনের কথা একটু বলি, তারপরে আপনারা বিটুইন ডিফারেন্স, 2টার মধ্যে আপনারা পার্থক্য করবেন। দ্বিতীয় জন কর্মচারী তার মহাজনের সামনে, তার মালিকের সামনে, তার মুনিবের সামনে এরকম খাবার পরিবেশন করে। খাবার পরিবেশন করার পর আনুষঙ্গিক বিষয়গুলো সুন্দরভাবে সাজায়া গোছায়া, মালিক যেখানে আরাম ফরমায় সেখানে গিয়ে আবার মালিকের হাত পা একটু মালিশ করে, মাথা লেড়ে দেয়, তার হাত পায়ের আঙ্গুল একটু টানায়া দেয়, জিজ্ঞাসা করে মালিক আমার দ্বারা কি আপনার আর কোনো কর্ম আছে, এটা আমি করতে পারি যাতে আমার জীবনটা ধন্য হয়ে যায়? এখন মালিক বলতেছে যে রে বাপু, তোমার তো ডিউটি ভাত খাওয়ান পর্যন্ত, তোমার কাজ শেষ, তুমি এখন চলে যাও। আচ্ছা, যে প্রথম কর্মচারী আর দ্বিতীয় কর্মচারী, 2টার মধ্যে যদি আপনাদেরকে নির্বাচন করার দেওয়া হয় যে আপনারা কোন কর্মচারী চান, প্রথমটাক না দ্বিতীয়টাক? ভাই যারা বিয়ে করেননি তারা বলেন তো কোনটাক চাই আমরা? কই হুজুর আমরা যা আছে সবাই বিয়ে করছি। বিয়ে করেন নাকি? হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত তোলেন, হাত তোলেন। বিয়ে করেন নাকি দেখি, যুবকেরা দেখি। হ্যাঁ, এই হাত যারা তুলতেছেন এরকে বউ কিন্তু হবে না, আমি বলে দিলাম। নাই, লিল্লাহি তাকবীর, হাত নামান। এখন যারা বিয়ে করছেন তারা হাত তুলে তো, নারে তাকবীর। আল্লাহ মাফ করুক, সবাই বলে আমিন। ওই চাচা আমার বাম হাত তুলছে, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো যাই হোক, জিতলো কে? আমার মনে হয় বিয়ালারাই জিতলো নাকি? কারণ বিয়ালারা অভিজ্ঞ, ঠিক কিনা বলেন? তো যাই হোক, এখন কথা হলো
যে আমরা চাই কোন কর্মচারী, দ্বিতীয় জনকে, তাই না? এখন আমার প্রশ্ন আপনাদের কাছে সেটা হলো, যেই মালিক আমাদেরকে কি করেছেন, সৃষ্টি করেছেন, যেই মালিক আমাদেরকে এরকম ভাবে তার হুকুম হাকাম পালনের জন্য নির্দেশ দিয়েছেন, সেই মালিকের হুকুম আমরা কি যথাযথভাবে পালন করতেছি? আমরা কি এই প্রথম 1 নম্বর কর্মচারী তার সেই রকম, নাকি দ্বিতীয় জন কর্মচারীর মতো আমাদের আচার ব্যবহার কোন রকম? দ্বিতীয় জনের মতো না আমাদের সমাজের অবস্থা, তাই না? আপনাদের কি ঘুম ধরলো নাকি ভাই? সবাই একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে অতীত জীবনে আমাদের যা হয়ে গেছে, এই আয়াত অনুযায়ী আজকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, আল্লাহ গো আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও, যেগুলো গোপন রেখেছো গোপন রাখো, দুনিয়াতে ওপেন করো না, কিয়ামতের ময়দানে এগুলো আমাদের সামনে উন্মুক্ত করে আল্লাহ সেদিন জাহান্নামের বেরি পড়ায় আমাদের জাহান্নামে নিয়ে যায় না। জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে অতীত জীবন, এই আয়াত অনুযায়ী অতীত জীবনে যা হয়ে গেছে, পাস্ট এন্ড সো ফিউচার, নিউ জেনারেশন, আগামী পৃথিবীটা আমরা এরকম ভাবে তওবা করে আর গুনার কাজ করব না, এইভাবে নিয়ত করে আল্লাহর হুকুম অমান্য করব না, এই সিদ্ধান্ত কি আমরা আজকে নিতে পারি না? আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে এখন আমার অতীত জীবনে না জানার কারণে ভুল করেছি, কোরআন হাদিস না শেখার কারণে আমি ভুল করেছি, এরকম ভাবে আলেম ওলামার কথা না শোনার কারণে ভুল করেছি, শয়তানের প্রেমে পড়ে, দুনিয়ার রঙিন চশমা পরে, দুনিয়ার লোভ লালসা আমার আপনার ভিতরে এসেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে পরের শব্দে বলছেন ওয়া আসলাহু, নিজেদের সংশোধন করে নিবে। কি করে নিবে? 2 নম্বর গুণ। 1 নম্বর কি অতীতের জীবন থেকে ফিরে আসা, ভবিষ্যতের জীবন গড়ার পরিকল্পনা করা। আর এই ভবিষ্যতের জীবন, এখন তো আমি কোরআন শরীফ পড়ার জানি না, আজকে যদি আমি কাল থেকে যদি আমি এলাকার ইমাম হব, কারণ আমার হুজুরের ওয়াজ শুনে আমি বড় হুজুর হয়ে গেছি, কি বলেন? এরকম যদি আসি, ইমামতি দিলে কি হবে ভাই? ইমামতি করতে পারবো? বলেন পারবো? তাহলে আমাকে আপনার কি করতে হবে? যে আমার আপনার যে অতীতে যা হয়ে গেছে, পাস্ট এন্ড পাস্ট, ফিউচার নিয়ে ভাববো, এরকম ভাবে ভাববো যে আগামীতে যেন একটা বিষয় আমার তরফ থেকে ছুটে না যায়, ভুল না হয়, এই জন্য আমাদের সংশোধন হওয়া দরকার আছে না নাই? সবার আছে তো ইনশাআল্লাহ? যেটুকু আলোচনা হবে শিক্ষামূলক আলোচনা হবে কোরআন হাদিস থেকে। জোরে বলেন কোথা থেকে? কোরআন হাদিস থেকে। আমার মনে হয় অনেককে খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতে পারে তাদেরকে যাদের ভিতরে আবু জেহেল, উতবা, সাইবার রক্তের কিছু গন্ধ আছে। আল্লাহ আমাদের মাফ করুন, জোরে বলেন আমিন। আমার বাবাজিরা সংশোধন করতে হবে। এখন সংশোধনটা আপনি কোথায় করবেন? আপনি হাটে যান, বাজারে যান, মাঠে যান, ঘাটে যান, অফিস আদালতে যান, সব জায়গায় কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক কথা বলতে হবে। নাকি অনেকে বলতেছে না হুজুর ধরে এনে দেবে, হুজুর এরকম ভয় করতেছেন নাকি ভাই? আলোচনা সামনের দিকে কিন্তু গরম আছে। এইখানে যে কথাটা ওয়া আসলিহু, আমরা সংশোধন করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, সংশোধন করতে হবে, আসলিহু, সংশোধন করতে হবে। আর এই সংশোধনটা হবে কি? এই সংশোধনটা হবে এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক নির্দেশনাও দিয়ে দিলেন, যদি তোমরা কি করো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এই সংশোধন হওয়ার জন্য তোমরা সর্বাগ্যে আল্লাহর রশিকে এরকম ভাবে আঁকড়ে ধরতে হবে। কার রশিকে? নাকি ওই সেকুলারিজম, গণতন্ত্র, নাকি এরকম ভাবে জোরজার মুল্লুক তার যখন যেদিকে সেই দিকে? কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না ভাই? বাতাস যখন যেদিক থেকে আসে, গাছের হাওয়াটা কিন্তু ওই দিকেই যায়, যায় কি যায় না? আল্লাহর বান্দা বলতেছে, ও গাছ, তোমার তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানবের কল্যাণে সৃষ্টি করেছে, তুমি এত সহন ক্ষমতা কোথায় পেলে? তখন গাছ বলতেছে, শোনো, আমাক আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই এত মর্যাদা, তো এরকম ভাবে সম্মানিত করেছে, আর শুধু মানুষের কল্যাণে আমাকে সৃজন করেছেন। আর এর পিছে কারণ হলো একটা, সেটা হলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সদা সর্বদা তাসবিহ তাহলিল পাঠ করি। ধরে বলেন না আল্লাহু আকবার।
গাছগুলো কার তাসবিহ করে ভাই? জোরে বলেন কার? মহান আল্লাহ রাব্বুল আলামিনের